আসসালামু আলাইকুম। ইতালিতে বসবাসরত এবং বাংলাদেশ থেকে ইতালি যেতে ইচ্ছুক ভাইবোনদের জন্য আজ রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ২০২৬ সালের এই সময়ে ইতালি সরকার তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে ক্লিক ডে, নতুন কোটা এবং ভিসা জটিলতা নিয়ে ইতালির বর্তমান পরিস্থিতি আসলে কি, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন সুখবর দিয়ে শুরু করছি। ইতালি সরকার ২০২৬ সালের জন্য নতুন শ্রম কোটা বা ডিক্রিটো ফ্লুসি ঘোষণা করেছে। এই বছর প্রায় ১,৬৪,৮৫০ জন বিদেশি শ্রমিক নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এই তালিকার অন্যতম দেশ, অর্থাৎ যারা সিজনাল বা নন সিজনাল ভিসায় ইতালি যেতে চান তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। তবে মনে রাখবেন, এবার আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। ২. ফ্যামিলি ভিসায় নতুন কড়াকড়ি। যারা পরিবারের সদস্যদের ইতালিতে নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য একটি সতর্কবার্তা। ইতালির নতুন নীতি অনুযায়ী পারিবারিক পুনর্মিলন বা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা এখন আগের চেয়ে অনেক বেশি সীমিত হয়েছে। এখন থেকে শুধুমাত্র বৈধ স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক ১৮ বছরের নিচে সন্তানরাই এই ভিসার অগ্রাধিকার পাবেন। বাবা মা বা প্রাপ্তবয়স্ক ভাই বোনদের নেওয়ার প্রক্রিয়া এখন অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ হয়ে পড়েছে। দালাল ও ভুয়া নথিপত্র নিয়ে কঠোর হুঁশিয়ারি। একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের জানা জরুরি, ইটালির রাষ্ট্রদূত এবং কর্তৃপক্ষ বারবার সতর্ক করছেন ভুয়া কাগজপত্র নিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে জমা পড়া অনেক ভিসার আবেদন বাতিল করা হয়েছে শুধুমাত্র জাল নথিপত্রের কারণে। সরকার জানিয়েছে, যারা অবৈধভাবে বা দালালের মাধ্যমে আসার চেষ্টা করবে তাদের জন্য ইতালির দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তাই যে কোনো লেনদেনের আগে অবশ্যই বৈধ অনাপত্তি সনদ বা নুল্লা অস্পা যাচাই করে নিন। Where you can direct a voice, create realistic dialogue, and so much more. Edit these placeholders to get started. আপনারা হয়তো জানেন, সাম্প্রতিক ক্লিকডেতে সার্ভার জটিলতার কারণে অনেকেই আবেদন করতে সমস্যায় পড়েছেন। ইটালির সিনেট এই সমস্যাগুলো নিয়ে কাজ করছে। তবে বর্তমানে ইতালিতে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ বাংলাদেশিদের জন্য কোনো সাধারণ বৈধকরণ বা স্যানেটোরিয়ার ঘোষণা এখনও আসেনি। তাই এই মুহূর্তে অবৈধ পথে ইতালি আসার ঝুঁকি নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। পরিশেষে এটাই বলবো, ইতালিতে শ্রমিকের চাহিদা আছে ঠিকই, কিন্তু তারা এখন দক্ষ এবং সৎ শ্রমিক চায়। আপনি যদি ইতালিতে কেরিয়ার গড়তে চান তবে অবশ্যই বৈধ পথে ভিএফএস গ্লোবাল বা সরাসরি সরকারি চ্যানেলের মাধ্যমে চেষ্টা করুন। দালালের খপ্পরে পড়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজকের আপডেট এই পর্যন্তই। ইতালির খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের সচেতন করুন। ধন্যবাদ।